সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। যখন দেখবে একা হয়ে যাচ্ছ, প্রিয় মানুষগুলো তোমাকে অবহেলা করছে, হতাশা বোধ করছো, অসম্মানিত হচ্ছ, ভেবে নিও সফলতা তোমার অনেক কাছে চলে এসেছে। কর্ম শুরু না করে মানুষ কর্মহীন হতে পারে না। কর্ম ত্যাগ করেও কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। ভরসা নিজের ওপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের ওপর রাখবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে ফেলবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বর কখনো তার জীবনে সুখ শান্তি কম হতে দেয় না। ভাগ্য থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু যদি তোমার কর্মের উপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকেও অনেক বেশি প্রদান করবে। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগ ঈশ্বর তোমাকে ফিরিয়ে দেবেন, সে আজ হোক বা কাল। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল মাত্র ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। বিপদের সময় ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবু ঈশ্বর আপনাকে ঠকাবে না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হবে। এই পরিবর্তনই হলো সংসারের নিয়ম।